স্যার আপনি রেকর্ডের জন্য ওবিএস ইউজ করতেছেন? না ওবিএস না, আমি ক্যামতাসিয়াটা ইউজ করতেছি। ওবিএস এতদিন ইউজ করছি, বাট এখন ক্যামতাসিয়া ইউজ করছি। ওকে, তাইলে ওইটা আপনার হোমওয়ার্ক ছিল আজকে। আমরা ফার্স্টে দেখবো ওইটা আমরা কিভাবে করতে পারি। অনেকে করছেন, ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড হয় নাই, কারো স্ট্যান্ডার্ড হয় না, স্ট্যান্ডার্ড কোডিং হয় নাই। আজকে দেখবো আমরা ওইটা কিভাবে করতে পারি, তারপর আমরা কিছু কাজ দেখবো। কাজটা ওপেন করে নিচ্ছি আপনার বেস্ট টু। আজকে 6 নাম্বার ক্লাস আপনাদের। আমি ওপেন করে নিচ্ছি, দুইটা ফাইল ওপেন করতেছি, index.html style.css। আচ্ছা, একটা কাজ করে আমরা দেখেন ওইখানে একটা প্রবলেম হয়েছে। আমরা মেইন ফাইল কিন্তু দুইটা, কিন্তু অনেকগুলো ফাইল থাকার কারণে একটু একটু বিশ্রী লাগতেছে। তখন আমরা একটা কাজ করতে পারি, অডিও যেটা আছে অডিও ফাইলে নিয়ে যাব, ইমেজ যেটা আছে ইমেজ একটা ফোল্ডার থাকবে ইমেজ ফোল্ডারে নিয়ে যাব, ভিডিও যেগুলো আছে ভিডিও ফোল্ডারে নিয়ে যাব। আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক ইমেজ, অনেক অডিও এবং অনেকগুলা ভিডিও থাকতে পারে। তখন যদি আমরা ওইখানে পেস্ট করে রাখি, তখন দেখবেন একদম হিজি বিজি একটা বৃষ্টি দেখাবে। আপনাদের মেইন কাজের ফাইল যেটা, ওইটা খুঁজে পাবেন না। তখন আপনি একটা কাজ করতে পারেন, ইমেজগুলা একটা ইমেজ ফোল্ডার রাখতে পারেন। একটা ফোল্ডার নিলাম, ওইখানে একটা নাম দিলাম ইমেজ, ইমেজের ভিতরে সম্পূর্ণ ইমেজগুলো রাখলাম। তারপর আমরা আরেকটা ফোল্ডার নেই, মিডিয়া, সরি, মিডিয়া নামে একটা ফোল্ডার নিলাম, এবং ওই ফোল্ডারের ভিতরে আমরা অডিও ভিডিও যেগুলো আছে ওইগুলো রেখে দিলাম মিডিয়ার ভিতরে। এখন দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছি আমরা, আমাদের ফাইলটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে। আমরা একটা ইনডেক্স ফাইল আছে, একটা সিএসএস ফাইল আছে, দেন ইমেজের ভিতরে ইমেজ আছে, মিডিয়ার ভিতরে মিডিয়া আছে, যেগুলো অডিও ভিডিও যেগুলো সবগুলো কিন্তু মিডিয়ার ভিতরে আছে। তাহলে আমরা একটা কাজ করি, এটা ওইটা বুঝছেন তো সবাই, কিভাবে আপনারা প্রিফিক্স করবেন, আপনাদের ফোল্ডারটাকে কিভাবে সাজিয়ে রাখবেন, প্রজেক্ট ফোল্ডারটাকে। জি বুঝছি। জি স্যার। ওকে, তাইলে আমরা ওপেন করতেছি, ওপেন উইথ সাবলাইম টেক্সট ওইটা দিয়ে। ওইটা একটু ক্লোজ করে নেই, রিমুভ প্রজেক্ট ফোল্ডার। ওকে, ওইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, ওইটা হচ্ছে স্টাইল ফাইলটা ওইখানে নিয়ে আসছে। তো ওইভাবে দুইটা উইন্ডো কিভাবে করবেন বুঝেন তো সবাই, দুইটা সাবলাইমে দুইটা উইন্ডো কিভাবে নিয়ে আসবেন। ভিউ থেকে লেআউট, লেআউট থেকে কলাম টু, দুইটা কলাম দিলে ওইরকম দুইটা কলাম চলে আসবে আপনার সাবলাইমে। ওকে, তাইলে আমরা আগের যে কোডগুলো আছে সবগুলাই ডিলিট দিয়ে দিচ্ছি, ডিলিট, ওইগুলো দিয়ে দিচ্ছি। কোন জায়গা থেকে কলাম খুঁজে যাইতে হবে? ভিউ থেকে, ভিউ থেকে কলাম টু। দেখেন স্যার আমি স্যার যখন ওয়েব পেজে ইন্সপেক্ট করি তখন আমার ইন্সপেক্টেড যে অপশনটা আছে ওইটা ডান পাশে চলে যায়, আপনার দেখলাম নিচে আসে। কিভাবে করবেন দেখেন, সরি, আমরা একটা একটা ওয়েবসাইট ভিজিট করি। আচ্ছা, যে কোনো একটাই করি আমরা। দেখেন ওইটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি, ইন্সপেক্ট এলিমেন্ট, যেন ওইটা আমার নিচে আসে, আপনাদের অনেকের ডান পাশে আসতে পারে, বাম পাশে আসতে পারে। তখন ওইটা কোথায় থেকে ফিক্স করবেন, দেখেন ওইখানে ডট, তিনটা ডট আছে, ওই ডটে ক্লিক করে দেন ওইখানে স্ক্রিনের অপশন দেওয়া আছে, দেখেন আমরা যদি ওইটাতে ক্লিক করি রাইট পাশে চলে গেছে। আবার ওইখান থেকে বুলেট পয়েন্ট থেকে ওইখানে দিলে লেফটে চলে যাবে। আবার ওইখান থেকে তখন দেখেন আলাদা একটা উইন্ডো নিয়ে ইন্সপেক্টর ওপেন হবে। আমরা একটা কাজ করি, আমরা নিচেই রাখি। বুঝতে পারছেন খালেদ সাইফুল্লাহ ভাই আপনি? জি জি স্যার। ওকে, নয়েজ হচ্ছে একটা কিছু।
রশিদ আহমেদ চৌধুরী ভাই, আপনি আপনি একটু নিরিবিলি জায়গায় যান, আপনার নয়েজ হচ্ছে, অথবা মিউট করে রাখেন। আচ্ছা, এখন হচ্ছে নয়েজ। আচ্ছা বলছিলেন ওই যে লরেম 100 ওয়াট লিখলেই যে 100 ওয়াট চলে আসে, তো ওইখানে আর দেখি দিবেন। ওইটা এখন না, ওইটা দেখিয়ে দেবো আরো পরে। এত শর্টকাট ওয়ে খুঁজেন না ভাই, একটু পরে খুঁজেন। খালেদ সাইফুল্লাহ ভাই, আপনার আপনার মেবি নয়েজ হচ্ছে। আপনি একটু একটু মিউট, আপনারই নয়েজ হচ্ছিল। আপনি যখন কথা বলবেন আনমিউট করে দেন, কথা বলে আবার মিউট করে দিবেন। ওইটা তুলে নিচ্ছি। আচ্ছা, এখন তো আমরা আমাদের যে সিএসএস ফাইলটা আছে ওইখানে প্রজেক্ট ফোল্ডারে, ওইটার লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, ওইটা তো ওইখানেই আছে। আমি ভাবছিলাম সিএসএস ফোল্ডার নিয়ে গেছি, সমস্যা নেই। তাইলে আমরা সিএসএস স্টাইল ডট সিএস রাখতে পারি, সমস্যা নেই। এখন আসি আমরা লেআউটটা কিভাবে ক্রিয়েট করতে পারি। ফার্স্টে আমরা কি নিব, তারপর কি নিব, দেন আমরা ফাইনালি একটা লেআউট সুন্দরভাবে কিভাবে করতে পারি ওইটাই দেখবো। HTML5 এর কিছু সিমেন্টিক এলিমেন্ট আছে। সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে, যেমন ধরো আমরা ওইখানে কি নিলাম, যেহেতু ওইখানে হেডার পার্টে কোডিং করতেছি, তখন আমরা হেডার ট্যাগটা নিতে পারি। হেডার ট্যাগের ভিতরে আমরা হেডিং এর কোডিংটা করতে পারি। দেন হেডারের ভিতরে আমরা কোনো ডিপ নিচ্ছি না, কিন্তু আমরা জাস্ট যেহেতু একটা হেডিং দিব, তখন আমরা একটা H2 দিয়ে দিলাম। H2 এর ভিতরে আমরা হেডিংটা কোডিং করতেছি, হেডিং বা হেডারের। H2 এর ভিতরে আমরা একটা element this, sorry, this is our first web template লিখলাম। চার্জারটা ইন করে রাখছি। স্যার আমার পিসি কানেকশন ঠিক হইছে, আমি কি শেয়ার করব? না এখন না, এখন না, পরে শিখতে। এখন ক্লাস চলতেছে, দেখেন ক্লাসটা। দেখেন, সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে আপনার হেডারের জন্য হেডার ট্যাগটা নেবেন, আপনার ফুটারের জন্য ফুটার ট্যাগ, সেকশন জন্য সেকশন ট্যাগ, ওইরকম হেডার, সেকশন, ফুটার, সাইড, ওইরকম কিছু ট্যাগ আছে, এগুলোকে সিমেন্টিক এলিমেন্ট বলা হয়। আর তাইলে হেডারের জন্য হেডার ট্যাগ দিলাম ফার্স্টে, দেন হেডারের ভিতরে একটা H2 দিয়ে দিলাম। এখন ওইটার আউটপুটটা একটু দেখি আমরা। দেখেন ওইরকম আসছে, একটা হেডিং ওইখানে চলে আসছে। এখন কথা হচ্ছে, আমরা যখন অন্যান্য কোনো ওয়েবসাইট ভিজিট করি, আমরা সাপোজ একটা ওয়েবসাইট আমরা দেখি, দেখুন একটা ওয়েবসাইট ভিজিট করি, ওইটাই ভিজিট করলাম। আরিফ বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দেখেন আপনার প্রবলেমটা কোথায়, মেবি আপনার নেটের প্রবলেম ছিল। ওইখানে দেখেন ওইগুলো হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখেন একটা নির্দিষ্ট ওয়াইডের ভিতরে আছে। ওইখানে একটু লক্ষ্য রাখবেন, ওইদিকে এবং ওইদিকে একটা ওয়াইড আছে, আমি একটু দেখে নিচ্ছি। ওইটা হচ্ছে ওয়েবসাইটের ফুল স্ক্রিন। দেন কন্টেন্টের ওয়াইড কতটুকু দেয়া, ওইখান থেকে এতটুকু, পুরো ওয়েবসাইটে কিন্তু এতটুকুর ভিতরে কিন্তু কন্টেন্টটা একটু দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। পুরো ওয়েবসাইটে কিন্তু এতটুকু ওয়াইডের ভিতরে নির্দিষ্ট একটা ওয়াইড আছে, কন্টেন্টের একটা ওয়াইড আছে। দেন কন্টেন্টগুলা ওই ওয়াইডের ভিতরে, বাইরে কিন্তু যায় না কোনো কন্টেন্টই কিন্তু বাইরে যায় না, জাস্ট বর্ডারগুলো গেছে বাইরে, ওইগুলো ম্যাটার না, জাস্ট কোনো কন্টেন্টই কিন্তু বাইরে যায় নাই। ওইটা জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ক্লাস নিব, ওইখানে হেডারের ভিতরে একটা ক্লাস নিব, এবং ওই ক্লাসটার একটা ওয়াইড দিয়ে রাখবো, এবং ওই ক্লাসটা, যে ক্লাসটা ওইখানে নিব, যে ওয়াইডটা দিব, ওই ক্লাসটা বারবার প্রতিটা সেকশনে কিন্তু ইউজ করলে, যে ওয়াইডটা দিব ওই ওয়াইডটাই কিন্তু ওয়েবসাইটের প্রতিটা সেকশনে পাবে। ফর এক্সাম্পল আমরা একটা ডিভ নিচ্ছি এখানে, ডিভের একটা ক্লাস। আচ্ছা, ডিভটা ক্লোজ করে আমরা
পরে আমরা ডিপটা ক্লোজ করতেছি H2 পরে। দেখেন ফার্স্টে আমরা কি নিলাম, হেডার, দেন একটা ডিপ, তারপর H2। আমি যেভাবে কোডিং করতেছি ওইভাবে করার ট্রাই করবেন অলওয়েজ। এখন ওইখানে আমরা একটা ক্লাস নিতে পারি। ক্লাসের নাম কি দিব আমরা? আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। বাস আমরা একটা স্ট্যান্ডার্ড একটা নাম দিই, কন্টেইনার নামটা আমরা ওইখানে দিলাম ক্লাসে। এখন আমরা ক্লাসটাকে সিলেক্ট করি CSS এ। আমি বলছিলাম ওইটা সবসময় অলওয়েজ CSS এ রাখবেন ওই কোডটা। কন্টেইনার নিলাম, দেন কন্টেইনার ক্লাস যেহেতু আমরা একটা ডট দিয়ে দিলাম, ওইখানে ব্র্যাকেটটা দিয়ে আমরা কিছু CSS করি। আমরা কি CSS দিব ওইখানে দিব আমাদের ওয়েবসাইটের ওয়াইড মিন ওয়েবসাইট কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে। আপনার স্ক্রিন যত বড়ই হোক, আপনার কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে ওইটা আমরা ডিফাইন করে দিতে পারি ওইখানে। বিষয়টা ক্লিয়ার? কন্টেন্টের ওয়াইড বলতে কি বোঝাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো? একটু জানান আমাকে কন্টেন্টের ওয়াইড। জি স্যার। ওকে, আচ্ছা একটা কাজ করা যায়, চার্ট অপশন যেহেতু আছে সবাই লিখবেন। জি স্যার যারা পারেন তারা ঠিকই আগে থেকে পারেন বলেন দু একজনে, যারা আমি বলে দিই। আমরা সবাই যখনই বলবো, বুঝছেন কিনা, সবাই চার্ট অপশন ও কমেন্ট অপশন ওপেন করে রাখবেন এবং ওইখানে লিখে দিবেন জি স্যার, সবাই বলে দিবেন। যারা বুঝছেন ইয়েস, যারা বুঝছেন নাই নো লিখে দিবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, ফার্স্টে হেডার ট্যাগ নিলাম। হেডারটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট, এটা স্মরণ রাখবেন আপনার। হেডারটা হতে HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট। তারপর একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিলাম কন্টেইনার। তারপর এর ভিতরে H2টা নিলাম। এখন আসি আমরা কন্টেইনারের ওয়াইড কতটুকু দিব, একটা ওয়েবসাইটের ওয়াইড কতটুকু থাকে। আপনি তো আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইটে যা ওয়াইড দিবেন তাই দিতে পারবেন, বা একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে। স্ট্যান্ডার্ড সাইজ 960 পিক্সেল। আবার বুস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করবো, বুস্ট্র্যাপে 1140 পিক্সেল ওয়াইড দেয়া, কন্টেইনারের ওয়াইড 1140 পিক্সেল দেয়া, এবং ওইটা স্ট্যান্ডার্ড। ট্রেন্ডি হচ্ছে 1100 ওয়াইডটাই কিন্তু এখন অধিকাংশ ওয়েবসাইটে থাকে। আমরা একটা ওয়াইড দিলাম 1140 পিক্সেল। একটু সেভ দেই, ব্রাউজারে গেলাম, একটা রিলোড দেই, কোনো চেঞ্জ নাই। আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। আমরা যখন কন্টেইনার উপরে কার্সারটা রাখতেছি ওইখানে একটু লক্ষ্য রাখবেন, দেখেন ওয়াইডটা কতটুকু হয়ে গেছে, 1140 পিক্সেল ওয়াইডটা হয়ে গেছে। দেন রাইটে দেখেন ওইখানে জায়গাটা গ্যাপ হয়ে গেছে, 1140 পিক্সেলের যে জায়গা আছে, 40 পিক্সেল পরে স্ক্রিনে যে জায়গাটা আছে ওইটা রাইটে চলে গেছে। এখন আমরা কোনটা চাই, আমরা যে 1140 পিক্সেল যেটা থাকবে, যে ওয়াইডটা থাকবে কন্টেইনারের, ওই ওয়াইডটা একদম মিডিলে থাকবে, এবং রাইটে যে জায়গাটা আছে, গ্যাপটা আছে, রাইটে অর্ধেক থাকবে এবং লেফটে অর্ধেক থাকবে। দ্যাট মিন্স আমাদের কন্টেন্টটা মিডিলে চলে আসবে। আমাদের কন্টেন্টটাকে মিডিলে নিয়ে আসার জন্য 100% উইথ দিলে কি হবে না? 100% ওয়েট দিলে তো আপনার স্ক্রিনের 100% হয়ে যাবে, স্ক্রিনের 100% হয়ে যাবে। স্ক্রিন যত থাকবে ততটুকু হয়ে যাবে। আমরা 100% চাচ্ছি না, আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা ওয়াইড দিব। আমরা 1140 পিক্সেলের কন্টেন্টটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। তখন আমরা কি করতে পারি, মার্জিন 0 অটো আপনারা ইউজ করবেন। স্যার এখানে স্যার ওয়েটটা কি পিক্সেলে নাম পার্সেন্টেজে দিলে মানে স্ট্যান্ডার্ড ওয়ে হয়? পিক্সেলে দিবেন, পিক্সেলে আপনি পিক্সেলে দিবেন। আপনি পার্সেন্টেজে দিলে প্রবলেম হতে পারে। প্রবলেম হবে কি, যখন একটা ওয়েবসাইট ভিজিট করা হবে, অনেক মোটা একটা স্ক্রিনে ভিজিট করা হবে, তখন দেখবেন আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা ভাঙাচোরা হয়ে যাচ্ছে। আপনারা সবসময় পিক্সেলে দেওয়ার ট্রাই করবেন। ওকে, মার্জিন 0 অটো। এখন আমরা সেভ দেই।
ব্রাউজারে গেলাম, রিলোড দেই। এখন আমরা একটা কাজ করি, কন্টেন্টের উপরে কার্সারটা নিয়ে আসি। এখন দেখেন কন্টেন্টটা কত সুন্দর আমাদের মিডলে চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, H2 যেটা আছে ওইটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। আমরা হেডার নিলাম। এখন দেখেন একটা কথা হচ্ছে, আমরা যেহেতু কন্টেইনার, ওইখানে কন্টেইনার ইউজ করলাম, এবং কন্টেইনারের আন্ডারে যদি আমরা টেক্সট লাইন সেন্টার দেই, টেক্সট লাইন সেন্টার দিলাম, একটু 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 লক্ষ্য রাখেন, সেন্টার দিলাম, মিডিলে চলে আসছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এই কন্টেইনারটা কিন্তু অনেক জায়গায় ইউজ করব, প্রত্যেকটা সেকশনে, প্রতিটা সেকশনে কিন্তু কন্টেইনারটা ইউজ করব। প্রতিটা সেকশনের কন্টেন্টকে আমরা আমাদের টেক্সট লাইন সেন্টার প্রয়োজন নাও হতে পারে, তখন আমরা ওইখানে না দিয়ে একটা কাজ করতে পারি, কন্টেইনারের ভিতরে আরেকটা ক্লাস নিতে পারি, অথবা H2 তে একটা ক্লাস নিব। আর স্ট্যান্ডার্ড হচ্ছে কন্টেইনারের ভিতরে একটা ক্লাস নেবেন, আপনারা একটা ডিভ নেবেন, ডিভের একটা, সরি আমি কোডিংটা হবে হবে অবশ্যই হবে। আমি স্ট্যান্ডার্ড ওয়েটা দেখিয়ে দিচ্ছি। স্যার এখানে হাইট কেন হবে না স্যার? আপনি তো শুধু ওয়েট দিছেন স্যার। হাইটের তো প্রয়োজন নাই, হাইট কতটুকু থাকবে? কন্টেইনারে আমরা হাইট দিব না, হাইট দিব কোথায়? হাইট দিব আমরা হেডারে, একটু পরে বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমরা একটা ডিভ নিলাম, ওইখানে ডিভের একটা ক্লাস দিলাম হেডার, আমরা ক্লোজ করি ওইখানে। দেখেন কোডগুলাকে কিভাবে আমি বিউটিফাই করতেছি, সাজিয়ে রাখতেছি, একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ কিভাবে লিখতেছি, একটু লক্ষ্য রাখবেন সবাই। এখন আমরা হেডারটাকে কি করব? টেক্সট লাইন হেডারের ভিতরে যে H2 আছে যেটা, অথবা শুধু হেডারটাকে আমরা টেক্সট লাইন সেন্টার দিলে চলে আসবে, টেক্সট লাইন সেন্টার। এটা কোডিংয়ে ভুল আছে, মেবি কোন জায়গায় ভুল আছে। হেডার ক্লাস হেডার, আউটপুট কি আসলো? এটা কোথা থেকে আসছে? কন্টেইনার ভিতরে, এটা এটা হচ্ছে কন্টেইনার, হ্যাঁ দেখেন চলে আসে। আমরা কি করলাম, হেডার টেক্সট লাইন সেন্টার দিলাম, এখন হেডার ভিতরে যে কন্টেন্টগুলাই থাকবে সবগুলাই সেন্টার চলে আসবে। এখন আমি একটা কাজ করতে পারি, একটা স্টাইল দিয়ে দিতে পারি, যে হেডার যেটা আছে হেডারতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেব, একটা কালার কোড দিয়ে। আচ্ছা আজকে আমরা কালার কোড নিয়ে আলোচনা করবো, RGB CMYK এগুলো নিয়ে আলোচনা করবো আজকে। ওকে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়ে গেছে। এখন একটা কাজ করতে একটু পেডিং দিয়ে দিই আমরা, H2 তে আমরা একটু পেডিং দেখেন। এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? ওকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা একটু পেডিং দেই। পেডিং উপরে নিচে আপনার কত দিলাম, 20 পিক্সেল, ডানে বামে 0, কারণ ডানে বামে কোনো প্রয়োজন নাই, পেডিং দেওয়ার কোনো প্রয়োজন নাই, খালি শুধু উপরে নিচে প্রয়োজন। আমরা কি করলাম, পেডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0। এখন আমরা ওইটাকে কপি করে ওইখানে নিয়ে আসতে পারি। দেখেন কত সুন্দর, আমরা হেডিং এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আছে পরের সেকশনে কি ছিল, পরে একটা আর্টিকেল আছে, একটা ইমেজ, তারপর একটা হেডিং, তারপর কি কিছু প্যারাগ্রাফ,
তারপর রাইটে একটা সাইড বার, ওইটাকে সাইড বার বলে অ্যাকচুয়ালি, সাইড বার, তারপর ফুটার, ফাইনালি ফুটার। এখন আমরা আর্টিকেল এবং সাইড বার নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে আমরা ওইখানে কোন ট্যাগটা নিব। একটা কাজ করি আমরা, দেখেন কিছু হেডার, হেডার স্টার্ট অথবা শুধু হেডার, স্টার্ট প্রয়োজনে শুধু হেডার, তারপর ওইখানে ওইটা ক্লোজ করে দিব, ক্লোজ হেডার অথবা এন্ড হেডার। এখন আমরা কোন সেকশনটা স্টার্ট করব? বডি, ওয়েবসাইটের বডি অথবা আর্টিকেল, আর্টিকেল যেটা আছে আমরা আর্টিকেলটা স্টার্ট করব। আমরা এখানে লিখলাম আর্টিকেল স্টার্ট, আমরা ক্লোজ করে নিচ্ছি। কি আসলে, আচ্ছা ওইটা ওইটা এখানে চলে আসছে, ডি স্টার্ট করব আর্টিকেল। আর্টিকেলের জন্য আর্টিকেল কি আছে, একটা আর্টিকেল একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, বাট আমরা এখন সিমেন্টিক এলিমেন্টটা নিচ্ছি না, আর্টিকেল সিমেন্টিক এলিমেন্টটা নিচ্ছি না, একটু পরে নিব বা অন্য কোনো ক্লাসে নিব। আজকে আমরা আরেকটা সিমেন্টিক এলিমেন্ট দেখি, সেকশন। সেকশন বলছিলাম ওয়েবসাইটের বিভিন্ন প্রত্যেকটা পার্টকে এক একটা সেকশন বলা হয়। এখন আমরা একটা সেকশন নিচ্ছি, কোন সেকশন? বডি সেকশন, ওয়েবসাইটের বডি। দেখেন ওয়েবসাইটের বডি হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার, ওইটা হচ্ছে ওয়েবসাইটের হেডার। যেহেতু আমরা বডিতে কাজ করতেছি তখন আমরা একটা সেকশন নিলাম, সেকশন ট্যাগ, এবং ওইখানে একটা সেকশন একটা ক্লাস দিয়ে দিব বডি। এখন কথা হচ্ছে আপনার সব সময় সেকশন ট্যাগটা যেখানে নেবেন তখন আইডিটা ইউজ করা বেটার, কারণ সেকশনটা কিন্তু ওয়েবসাইটে একবার, ওয়েবসাইট বলতে একটা সেকশন একবারই থাকে, তখন আইডিটা দিয়ে দিবেন। আইডি হচ্ছে কি বডি, ওয়েবসাইটের বডি, আইডি বডি দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো বডি নিলাম, পুরোটা হচ্ছে কি রাইটার, কন্টেন্ট, সাইডবার এবং আর্টিকেল মিলেই কিন্তু একটা বডি, আর্টিকেল এবং সাইডবার মিলেই একটা বডি। এখন আমরা আরো দুইটা ডিপ নিব। আচ্ছা, আমরা আর দুইটা ডিপ নেওয়ার আগে কন্টেইনার যে ক্লাসটা নিছিলাম ওই ক্লাসের নাম দিয়ে একটা ডিপ নিয়ে নেই। একটা ডিপ নিলাম এবং ওইটা একটা ক্লাস কন্টেইনার, ক্লাস কন্টেইনার। কন্টেইনার দিলে কি হবে আমি বলে দিচ্ছি। সজীব সিংহ, আপনি আপনি বলেন তো দেখি, ওইখানে যে কন্টেইনার দিলাম আমরা, কন্টেইনার কেন দিলাম, কন্টেইনার কেন দিলাম? স্যার এটা হলো স্যার একটা ফুল ওয়েবসাইটের স্যার উইথের জন্য স্যার, যতটুকু উইথ নিবে স্যার এই কারণেই আমরা কন্টেন্টটা দিলাম স্যার। ফুল ওয়েবসাইট বলতে আমাদের কন্টেইনার যতটুকু ওয়াইড থাকবে কন্টেন্টের, জি স্যার কন্টেইনারে যতটুকু ওয়েট থাকবে স্যার এই কারণে আমরা ওয়েটটা দিলাম স্যার। স্যার আচ্ছা স্যার এখানে যদি আমরা হেডার আর সেকশন আইডি যদি ইউজ না করি স্যার তাহলে কোনো সমস্যা হবে স্যার? আমি মনে করি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি স্ট্যান্ডার্ড ওয়েটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর কিছু না। আর সেকশন আর এর মধ্যে ওই যে আর্টিকেলের মধ্যে ডিফারেন্স থাকে? কোনো ডিফারেন্ট নাই। আপনি যখন আর্টিকেল দিবেন, আর্টিকেল কোনটা বুঝছেন তো, যখন ওয়েবসাইটে ব্লগ সেকশন থাকে প্রত্যেকটা ব্লগকে কিন্তু আর্টিকেল বলা হয়। আমরা যেহেতু ওইখানে একটা ব্লগই আছে তখন আর্টিকেলটা নিচ্ছি না, আমরা আর্টিকেলটা অন্য ক্লাসে দেখব। সায়েন্স দেখি নিচে, আচ্ছা সায়েন্স রেট্রো মিউজিক, আপনি কে, আপনার নামটা বলেন। সায়ন দত্ত স্যার। ও আচ্ছা সায়েন্স দত্ত, আচ্ছা আপনি খুঁজেছেন তখন।
স্যার আমি স্যার ভেবেছিলাম জুমে ক্লাস হবে, তো ওই আপনার টেক্সটটা স্যার ভালো করে ফলো করিনি, সেই জন্য স্যার লেট হয়ে গেছে অনেক বেশি। আমাদের এতে অনেক আলোচনা হয়ে গেছে, এগুলো রিপিট করা হচ্ছে না এখন। আপনি গ্রুপটা ভালোভাবে চেঞ্জ করলে কিন্তু হইতো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা। ওকে, তাহলে আমরা কন্টেইনার নিলাম, বডি, তারপর কন্টেইনার। এখন কি নিব আমরা? কন্টেইনারের ভিতরে কিন্তু আমাদের যে কন্টেন্টটা আছে, ইমেজের যে কন্টেন্ট আছে, আর্টিকেল বলেন আর সাইড বার বলেন, কন্টেন্টটা কিন্তু কি ওয়েবসাইটে যে মেন ওয়াইড আছে 960 পিক্সেল, 960 পিক্সেল 1140 এর ভিতরেই কিন্তু দুইটা থাকবে। তখন আমরা কি করলাম, কন্টেইনারের ভিতরে নিয়ে নিলাম। এখন আমরা আর্টিকেলের জন্য একটা আর্টিকেল ট্যাগ নিলাম এবং এর ভিতরে ইমেজ দিব, হেডিং দিব, প্যারাগ্রাফ দিব। দেন বুঝতে পারছেন তো আপনার আর্টিকেল আর সেকশনের ডিফারেন্টটা? খালেদ সাইফুল্লাহ, আপনি আর্টিকেল এবং সেকশনের ডিফারেন্ট বুঝছেন তো? স্যার আবার একটু বলে দিলে ভালো হতো। দেখেন, আমরা যখন আর্টিকেলটা স্টার্ট করলাম, আমরা যখন কোনো সেকশন স্টার্ট করব, ওয়েবসাইটে কোনো সেকশন, তখন আমরা সেকশন ট্যাগটা নিব। আর আর্টিকেল যখন স্টার্ট করব তখন আমরা আর্টিকেল ট্যাগটা নিব। এখন আমরা একটা কাজ করতে পারি, H2 দিয়ে দিব ফার্স্টে, যেহেতু একটা হেডিং, ফার্স্টে ইমেজ, আর্টিকেলের ভিতরে কি আছে, ফার্স্টে ইমেজ দেওয়া আছে, একটু চেক করি। আর্টিকেলের ভিতরে ফার্স্টে ইমেজ দেওয়া আছে, এর জন্য আমরা আইএমজি ট্যাগটা নিলাম এবং এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, image.jpg। আচ্ছা, ওইটা কি বলা হয়েছিল অল্টার ট্যাগের বিষয়টা? আপনাদের বলা হয়েছিল অল্টার ট্যাগ কি? জি স্যার, বলা হয়েছে। ওকে, আর আবার একটু বলুন স্যার। অল্টার ট্যাগ হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে অল্টারনেটিভ একটা ইনফরমেশন। ওয়েবসাইট ইমেজটা যদি কখনো লোড না হয় ব্রাউজারে বা ওয়েবসাইটে, তখন ওইটাই শো হবে, অল্টার ট্যাগের যে টেক্সটটা দেওয়া থাকবে ওইটাই শো হবে ব্রাউজারে। দিস ইজ অ্যাবাউট আর্টিকেল দিয়ে দিলাম। যেমন যদি প্রবলেম থাকে, ইমেজ লোড না হয়, তখন আর কি যেটা দেখাবে ওইটা। আচ্ছা, ইমেজ দিলাম, তারপর H2, আমাদের লেআউটে ফার্স্টে ইমেজ নেওয়া, তারপর একটা H2 দেয়া। আমরা H2 এর জন্য কিছু টেক্সট দিয়ে দেই, লোডেম লিখলাম, লোডেম 5 অথবা 8 দিয়ে দিলাম। ওইটা হচ্ছে আমাদের H2, ইমেজের পরে যে H2টা হচ্ছে ওইটা। তারপর কি একটা প্যারাগ্রাফ দেয়া আছে, লোডেম 20 দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে স্যার, শোনাই যাচ্ছে না। এখন সেভ দিলাম, একটু কষ্ট, হেডফোন লাগিয়ে শুনেন। এখন আমরা একটু রিলোড দেই, দেখেন ফার্স্টে ইমেজ আসছে, তারপর হেডিং আসছে, তারপর প্যারাগ্রাফ চলে আসছে। আগে আমরা মার্কআপটা করে নিচ্ছি। এখন আসি সাইড বারে, আমাদের আর্টিকেলের কাজ শেষ, তার একটু পরে আমরা সিএসএস করব। সিএসএস করার আগে আমরা সাইড বারে যে কন্টেন্টটা আছে বা যেটা আছে ওইটা আমরা নিয়ে নিচ্ছি। সাইড বারের জন্য আমরা একটা ট্যাগ নিব, সিমেট্রিক এলিমেন্ট অ্যাসাইড। অ্যাসাইডের ভিতরে আমরা একটা লিস্ট আইটেম দিয়ে দিব, ইউএল এর স্যার ভিতরে সিমেন্টিক এলিমেন্ট কিটা? সিমেট্রিক এলিমেন্ট হচ্ছে HTML5 এর বাই ডিফল্ট প্রত্যেকটা সেকশনের জন্য, প্রত্যেকটা আর্টিকেলের জন্য, সাপোজ আর্টিকেলের জন্য আর্টিকেল ট্যাগটা রাখছে এবং সেকশনের জন্য সেকশন, হেডারের জন্য হেডার। আমরা আরো কিছু সিমেট্রিক এলিমেন্ট, ফুটার, ওই সেকশন, হেডার, ফুটার, আর্টিকেল, ওইগুলো হচ্ছে কি সিমেট্রিক এলিমেন্ট। আচ্ছা, ULLI, সরি, এর ভিতরে কি রাখবো আমরা, একটা লিস্ট রেখে আর কিছু না, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, এটা রেকর্ড স্টার থাকার কারণে এটা ডুপ্লিকেট হচ্ছে না।
আমরা কাজ করতে পারি আমরা, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, কিছু দিয়ে দিই। ওইটা হচ্ছে আমার সাইড বারে শো করবে আর কি। ওকে, আমরা একটা সেভ দিই, ব্রাউজারে যাই, রিলোড, দেখেন লিস্টটা ওইখানে চলে আসছে আর ওইটা ওইখানে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাই যে আর্টিকেল যেটা আছে ওইটা লেফটে থাকবে এবং লিস্ট আইটেম যেটা ওইটা রাইটে থাকবে, সাইড বারে থাকবে। ওইটা কিভাবে করা যায়, ওইটা আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি আছে ফ্লেক্স বক্সের। ফ্লেক্স বক্স এখন বুঝিয়ে দিলে আপনার বুঝতে কষ্ট হবে, আরও পরে বুঝাচ্ছি, পরে বুঝাবো, আরও পরে একটা ক্লাস পরে ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব। আর উইথাউট ফ্লেক্স বক্স আমরা কিভাবে করতে পারি ওইটা একটু দেখেন। আমরা ফার্স্টে কোনটাকে ধরলাম, আর্টিকেলটাকে সিলেক্ট করলাম, আর্টিকেল একটা হোয়াইট দিয়ে দিব, 60% দিয়ে দিই, আর ওইটাকে এস সাইড যেটা আছে এস সাইডটাকে আমরা, সরি এস সাইড তো ট্যাগ 40%, সরি হোয়াইট হবে তো, কি হচ্ছে আমার হোয়াইট 40%। আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তো বুঝতে সহজ হবে আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালার এটা কি দিব আমরা, রেড রাখি, রেড, ওইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, গ্রিন দিয়ে দিই। ব্রাউজারে গেলাম, দেখেন আর্টিকেলের হোয়াইট কিন্তু 60% যেটা দিচ্ছে ওইটা হয়ে গেছে এবং ওইটার 40% দিচ্ছি, 40% হয়ে গেছে। 60% কোনটার ভিত্তিতে 60%, পুরো ফুল স্ক্রিনের ভিত্তিতে? আচ্ছা আমরা যে ওইখানে 60% দিলাম ওইটা কোনটার সাপেক্ষে, কোন ওয়াইডের সাপেক্ষে 60%? 1140-এর 60%, আর ওইটা হচ্ছে 1140-এর 40%। বুঝতে পারছেন সবাই? ওকে, এখন একজন আমাকে বলেন তো দিকে ওইটা কিভাবে রাইটে নিয়ে আসতে পারি, ওইটাকে আমরা রাইটে নিয়ে আসবো। আমরা ওইটাকে দিব ফ্লোট লেফট। এখন আমরা সেভ দেই, রিলোড দিলাম, ফ্লোট লেফটে কাজ করছে। এস সাইডে স্যার মেবি রাইট দেওয়া লাগবে ফ্লোট। দেখেন ওইখানে একটু কমিয়ে দিলে কিন্তু হবে, একটু রিলোড দেই। আচ্ছা আমরা ফ্লোট লেফট ইউজ করলাম কোনটার, আর্টিকেল হয়েছে তো, তাইলে এটা স্যার এস সাইড হবে, এস সাইডে ফ্লোট লেফট। আর্টিকেল দিলে তো হওয়ার কথা, কারণ আচ্ছা ওইখানে দেখেন ওইখানে কিছু ডট আছে, আপনার যে নির্দিষ্ট যে ওয়াইডটা আছে ওয়াইডের বাইরে কি দুইটা চলে গেছে, এর জন্য হচ্ছে না। আমরা ওইটাকে দিয়ে দিই কি ফ্লোট লেফট। আই থিঙ্ক হবে না, দেখি একটু রিলোড দেই। ওইটা ভিতরে, আচ্ছা ভিতরে না উপরে চলে গেছে, সমস্যা নেই। এখন দেখেন আমরা একটা কাজ করি, আপনাদের একটা প্রবলেম হয়েছিল যেখানে আমরা ওইখানে একটা নেই, সাপোজ একটা দিয়ে দিচ্ছি, একটা লিঙ্ক দিয়ে দেই, ক্লিক হেয়ার। ওইটার নিচে থাকবে, নিচে না, এখানে ওইখানে চলে গেল, কারণ হচ্ছে আমরা যখন ওইটাকে ফ্লোট লেফট দিছি ওইটা লেফটে চলে গেছে, এবং ওইটাকে যখন কি দিলাম ফ্লোট লেফট দিলাম এবং ওইটাও লেফটে চলে গেছে, ওইটার রাইটে চলে গেছে। আর ওইখানে দেখেন ওইটা চলে গেল কেন, কারণ হচ্ছে ওইখানে ওইটা গ্যাপ রয়ে গেছে, ওইখানে একটু গ্যাপ আছে ওইখানে, যার জন্য ওইখানে চলে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি,
ওইটার প্রবলেম সলভ করতে পারি। এখন দেখেন ওইটা যদি আমরা কি দিই, ফ্লোয়েট রাইট দিই, ওইখানে একটু কমিয়ে দিচ্ছি আমরা, আর ওইখানে মাঝখানে চলে 30 আসে স্যার। 30 একটু বাইরে 30 নিয়ে নেওয়া জায়গা না পেলেও যেতে পারে। 30% দিলাম ওইখানে, ফ্লোয়েট রাইট দিয়ে দিই, ফ্লোয়েট রাইট, একটা সেভ দেই, ব্রাউজারে গেলাম, দেখেন ওইটা মিডিলে চলে গেছে, কারণ ওইটার লেফটে চলে গেছে এবং ওইটা রাইটে চলে গেছে এবং মিডিলে কিছু জায়গা গ্যাপ রয়ে গেছে, সেজন্য আমরা পরের যে এলিমেন্টটা বা যে এলিমেন্টটা নিলাম, এলিমেন্টটা ওইখানে জায়গা পেয়ে চলে গেছে। এখন আমরা চাইবো যে বডি যে আইডিটা আছে, বডি আইডি অথবা কন্টেইনারে, যাতে কন্টেইনার ক্লোজ হয়েছে কোথায়, ওইখানে ক্লোজ হয়েছে, তাই তো আমাদের এলিমেন্ট এখন আর্টিকেলটা কোথায় চলে গেছে, ওইখানে চলে গেছে, ওইটা যে ক্লিকেবল যে অ্যাঙ্করটা আছে ওইটা কোথায় চলে গেছে, ওইখানে, কারণ ওইটা লেফটে চলে গেছে, আমরা যখন ওইটা ফ্লোয়েট লেফট দিছি লেফটে চলে গেছে এবং ওইটা যখন ফ্লোয়েট রাইট দিছি রাইটে চলে গেছে। দেন ওইখানে কি কিছু জায়গা গ্যাপ রয়ে গেছে, রাইটে এবং লেফটে যাওয়ার ফলে কিছু জায়গা মিডিলে গ্যাপ রয়ে গেছে এবং তারপরে যে এলিমেন্টটা নিচ্ছে এলিমেন্টটা ওইখানে চলে গেছে। এখন আমরা চাইবো কন্টেইনারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এর ভিতরে যাতে অন্য কোনো কন্টেন্ট না আসে, পরে যে কোনো এলিমেন্ট যাতে এর ভিতরে না আসে, তখন আমরা কন্টেইনারে একটা কি দিতে পারি, একটা এলিমেন্ট প্রপার্টি দিতে পারি সিএসএস এর, অথবা বডিতে দিয়ে দিই বডি আইডি যেটা আছে, আমরা আইডিটাকে বডি সিলেক্ট করলাম বডি, এবং ওইখানে একটা প্রপার্টি দিব ওভারফ্লো হিডেন, এটা সেভ দেই, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন ওইটা কিন্তু নিচে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? ওভারফ্লো হিডেন দিলে কি হবে, আমরা পুরো সেকশনটাকে ধরে যদি ওভারফ্লো হিডেন দেই, ওই সেকশনের ভিতরে অন্য কোনো এলিমেন্ট ওভাররাইট করতে পারবে না, এর ভিতরে চলে আসতে পারবে না। এজন্য আমরা কি দিলাম, বডিটাকে ধরলাম, পুরো বডিটাকে সিলেক্ট করে দেন ওইটাকে ওভারফ্লো হিডেন দিলাম। স্যার ওভারফ্লো হিডেন দিলে স্যার মানে ওই ভিতরে ওই মানে সেকশনের ভিতরে যে থাকবে ওটা ইনলাইন ব্লক হয়ে যাবে, তাই না স্যার? ইনলাইন ব্লক না, ওইটাকে ওভাররাইট কোনো এলিমেন্টে করতে পারবে না, এর জন্য ওভারফ্লো হিডেনে ব্লক করে না, কিন্তু ওইটাকে ওভারফ্লো মানে অন্য কোনো এলিমেন্টে ওভাররাইট করতে পারে না, মানে এর ভিতরে আসতে পারে না ওভারফ্লো হিডেন দিলে। স্যার ওভারফ্লো হিডেন স্যার বডিতে না দিয়ে যদি কন্টেইনারে দেই আমরা তাহলে কি হবে? একই কাজ হবে। আমি ওইটাকে একটু তুলে নিচ্ছি। আচ্ছা স্যার, ওই যে কন্টেইনার আর হেডারের আগে যে ক্লাস অ্যাট্রিবিউটের জন্য ডট দিবেন, সেগুলা কি আর্টিকেল আর এর মধ্যে হবে না? আর্টিকেল আর পরেরটার মধ্যে হবে না ওইটা সিএসএস? হ্যাঁ, আচ্ছা কে বলছেন দেখি আপনার এসআইডি এর মধ্যে কি আগে কি ডট হবে না? না আচ্ছা ফরহাদ আহমেদ ভাই, জিরা ভাই ওইটা হবে না, কারণ হচ্ছে ওইটা হচ্ছে একটা ট্যাগ আর ওইটা হচ্ছে ক্লাস। আমরা যখন ক্লাস সিলেক্ট করব তখন ডট দিব, যখন বডি নাও আইডি সিলেক্ট করব তখন আমরা হ্যাশট্যাগ দিব। দেখেন ওইখানে কি আছে, আইডি, এজন্য আমরা ওইখানে হ্যাশট্যাগটা দিলাম। আর ওইখানে কি আছে, কন্টেইনারে ক্লাসের ভিতরে কিন্তু কন্টেইনারটা আছে, এজন্য আমরা কি দিলাম, ডট দিলাম। আর আর্টিকেলটা কোনো ক্লাসে নাই, ওইটা হচ্ছে একটা ট্যাগ। আমরা যখন ট্যাগকে সিলেক্ট করব, ডিরেক্ট যে কোনো ট্যাগকে সিলেক্ট করব তখন আমরা ডট ছাড়াই দিব। বুঝতে পারছেন ভাই ফরহাদ ভাই? জি জি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ওইটাতে আমরা 40% দিই, দেখি কি হয়। ওকে, এখন আমরা স্টাইল দিব, একটা কিছু স্টাইল দিব। আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা তুলে নিই, ব্যাকগ্রাউন্ডটা খুব বিশ্রী লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। স্যার লিস্টের যে এখানে এসআইডি যে অপশনটা প্রবলেম হয়েছে, ওই যে ডটগুলো স্যার সব সময় বাইরে থাকে, ডটগুলো বাইরে থাকে কারণ ওই যে মার্জিন 0 প্যাডিং 0 দিচ্ছে, ওইটা কিন্তু আমাদের কন্টেন্টের বা কন্টেন্ট এলিমেন্টের ভিতরের বিষয় না, ওইটা হচ্ছে আলাদা একটা বিষয় ডট। তখন আমরা বাইরে থাকবে। আপনি যদি ওইটা তুলে নেন, রিসেট কোডটা দেন, ভিতরে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা কিছু স্টাইল দেই এখানে।
আমরা আর্টিকেলে একটা প্যাডিং দেই, দেখেন একটু বৃষ্টি লাগতেছে, আমরা একটু প্যাডিং দিয়ে দিই। আর্টিকেল যেটা আছে ওইটাতে একটু প্যাডিং দিব, আমরা লাইট প্যাডিং দিই যাতে দেখতে দেখি প্যাডিংটা দিতে পারি। আর্টিকেল কোথায়? ওইটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলে আমরা ফার্স্টে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই, সেন্টারে চলে আসে সবগুলা। দেন কিছু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 30 পিক্সেল, চতুর্দিক থেকে 30 পিক্সেল যাতে থাকে। ওখানে একটা প্রবলেম হয়েছে, দেখাচ্ছে একটু পরেই। দিক থেকে যাতে 30 পিক্সেল প্যাডিং থাকে, 30 পিক্সেল আমরা একটু কমিয়ে দিই, 20 দিই পিক্সেল। তাহলে কি দিলাম? টেক্সট লাইন সেন্টার এবং প্যাডিং 20 পিক্সেল। আর্টিকেল হচ্ছে ওইটা, টেক্সট লাইন সেন্টার তারপর প্যাডিং 20 পিক্সেল। দেখেন ওইখানে কি প্রবলেমটা হয়েছে, আমরা যখন প্যাডিং ইউজ করলাম ওইখানে প্যাডিং ইউজ করার ফলে ওই কন্টেন্টের ওয়াইডটা কিন্তু বেড়ে গেছে। আমরা একদম ডিরেক্ট 60% আর 40% দিয়ে দিছি। 60% এবং 40% দেওয়ার ফলে পুরো জায়গাটা নিয়ে নিছে। এখন যদি আমরা ওইগুলোর ভিতরে আর্টিকেলের ভিতরে কিছু প্যাডিং দেই তখন ওইটা বেড়ে যাবে, 60% থেকে বেড়ে যাবে। আমরা প্যাডিং যত দিব তত বেড়ে যাবে। বা আর সাইডে যদি কখনো প্যাডিং অথবা মার্জিং দিই তখন প্যাডিংটা বা ওয়াইডটা 40% থেকেও বেড়ে যাবে। তখন একটা কাজ করা যায়, আমরা যখন মার্জিন অথবা প্যাডিং দিব একটু কমিয়ে দিব। এখানে আমরা একটু দেখে কমাই। আর্টিকেলটাকে আমরা দিলাম আচ্ছা আর্টিকেল না, আমরা ওইটাকে কমাই, কারণ আর্টিকেল ঠিকই থাক। ওইটাকে দিব আমরা কত দেব, 30 রিলোড দিই, এখন ওইটা ওইখানে আছে। আর্টিকেলে আমরা কি করতে পারি, আরেকটা কাজ করি। আমরা আর্টিকেলে একটা বাটন দিয়ে দিই, আর্টিকেল ভিতরে ক্লিক হেয়ার অথবা রিড মোর, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে রিড মোর নামে একটা বাটন দিলাম। বাটন দেখেন বাটনটা চলে আসছে এখানে, রিড মোর বাটন। ওইটাকে তোমার স্টাইল দিই, রিড মোর বাটনটাকে আমরা স্টাইল দিই একটু। রিড মোর বাটনটা কোথায় আছে? আর্টিকেলের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, আর্টিকেলের ভিতরে যে এটা আছে, যেটা আছে ওইটাতে কিছু স্টাইল দিব। ফার্স্টে আমরা দেখেন অ্যাঙ্কর ট্যাগ যখন ইউজ করবো তখন একটা আন্ডারলাইন চলে আসবে, অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, আমরা ওইটা তুলে নিব। আন্ডারলাইনটা তুলে নেওয়ার জন্য আমরা রিমুভ করার জন্য কি ইউজ করতে পারি? টেক্সট ডেকোরেশন নান। আন্ডারলাইনটা তুলে নেওয়ার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান দিলাম। এখন সেভ দিয়ে ব্রাউজারে যাই, রিলোড, দেখেন আন্ডারলাইনটা নাই। আর ওইটার প্রয়োজন, এটা তুলে নিচ্ছি। এখন একটু স্টাইল দিই, অ্যাঙ্করটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, টেক্সটের কালার হোয়াইট, একটু প্যাডিং দেই। প্যাডিং উপর নিচে থাকবে আপনার 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। সেভ দিলাম, ব্রাউজারে যাই, রিলোড, দেখেন ওইটা উপরে চলে গেছে, কারণ কি? একজন আমাকে বলছিলাম যখন যেদিন অ্যাঙ্কর ট্যাগ দেখাই ওই দিনই কিন্তু বলছিলাম ওইটা উপরে যাওয়ার কারণ। হিফজুর রহমান ভাই আছেন? হিফজুর রহমান ভাই, হিফজুর রহমান, জি আছে। ওইটা উপরে চলে গেল কেন? এটা একটু বলেন আপনি। আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওটা উপরে চলে গেছে, টেক্সটের উপরে চলে, প্যারাগ্রাফের উপরে চলে গেছে। ওই স্যার লিভ হয়ে গেছে। হিফজুর রহমান ভাই বলেন তো দেখি, বলছিলাম কিন্তু আমি। উনি লেফট নিছে স্যার।
মেবি কোনো সমস্যা। লেফট নিয়ে নিচে। এখন আবার ওইটা ওই যে ব্যাকে পড়ে লেফট হয়ে গেছিল ওইটা স্যার কেন কেন গেছে ওইটা শিওর না, ওইটা উপরে উঠে গেছে ওভার ওভার হয়ে গেছে। তো ওইটাতে ক্লিয়ার করে দিলে ওইটা নাই ইয়ে দিয়ে দিব। আমরা কিচ্ছু করবো না, জাস্ট ওইখানে ডিসপ্লে ব্লকটা করে দিব, ডিসপ্লে ব্লক। এখন একটু রিলোড দেই, দেখেন ওইটা পুরো জায়গা ব্লক নিয়ে নিছে, ব্লক করে নিছে, কিন্তু ওইটা থেকে নিচে চলে আসছে। এখন আমরা চাই পুরোটা ব্লক না করে তার যতটুকু দিব আমরা প্যাডিং যতটুকু দিব ততটুকুই পাবে। তখন আমরা একটা কাজ করতে পারি, ওইখানে জাস্ট ব্লকের আগে আমরা আরেকটা ওয়ার্ড বা কিওয়ার্ড অ্যাড করতে পারি, ইনলাইন, ইনলাইন ব্লক। রিলোড দেই, তখন দেখেন ওইটা থেকে উপরে নাই, কিন্তু ওইটার উপরে নাই এবং তার পজিশন ঠিক পজিশনে চলে আসে। আমরা কয়টা প্রপার্টি ইউজ করলাম, ডিসপ্লে, ইনলাইন ব্লক আর প্যাডিং, দুইটাই। আপনারা যখন অ্যাঙ্কর ট্যাগে কোনো প্যাডিং অথবা মার্জিন ইউজ করবেন তখন অবশ্যই ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক করে নেবেন, অথবা ইনলাইন ব্লক করে নেবেন। ইনলাইন ব্লক কখন করবেন আপনি? ইনলাইন ব্লক নেবেন যখন আপনার চাবেন পুরো জায়গাটা ব্লক না করে, স্ক্রিনের পুরো জায়গাটা ব্লক না করে তার যতটুকু ওয়াইড আছে ততটুকু জায়গা ব্লক করবে, তখন আপনারা ইনলাইন ব্লক নেবেন। আর যদি পুরোটা চান তখন আপনারা ব্লক নিতে পারেন। একটু প্যাডিং মার্জিন টপ দিয়ে দিই আমরা আর্টিকেলের উপর থেকে, প্যারাগ্রাফ থেকে একটু ওইখানে একটু গ্যাপ থাকে, যাতে প্যারাগ্রাফ এবং ওইটা একটু গ্যাপ যাচ্ছে, তাকে আমরা প্যাডিং টপ দিয়ে দিলাম, মার্জিন টপ। প্যাডিং দিলে ভিতরে থেকে বড় হবে, মার্জিন টপ 10 পিক্সেল, একটু গ্যাপ থাক, সমস্যা নেই, একটু গ্যাপ হয়েছে। আচ্ছা, এখন আমরা ওইখানে আছি, ওইগুলোকে একটু স্টাইল করি। স্যার ওখানে একটু প্রবলেম আছে। কোথায়? টেক্সট ডিরেকশন স্যার, ওইটা টেক্সট ডেকোরেশন না ডিরেকশন, টেক্সট ডিরেকশন বুঝি না আপনার কথা, বুঝি না আপনার কথা। টেক্সট ডিরেকশন যে ওইটা মানে কি কাজ করছে ওইটা আমি বুঝতে পারি। আচ্ছা, ওইটা টেক্সট ডেকোরেশনে কি কাজ করছে ওইটা? জি, টেক্সট ডেকোরেশন হচ্ছে, টেক্সট ডেকোরেশন নাম দিলাম কেন, আমরা কোনটাতে নাম দিছি দেখেন, অ্যাঙ্কর ট্যাগে। বাই ডিফল্ট আমরা যখন যে কোনো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, এর ট্যাগটা ইউজ করব, তখন টেক্সটের নিচে কি আসবে, একটা আন্ডারলাইন চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। আন্ডারলাইনটাকে রিমুভ করার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিছি। বুঝতে পারছি। ওকে, আমরা আর্টিকেলটা একটু কমপ্লিট করলাম, কোনো স্টাইল নেই, জাস্ট একটু মার্কআপটা কমপ্লিট করলাম। এখন আমরা এর সাইডে আসি, এর সাইড যেটা আছে ওইখানে আসি, সাইডটাকে আমরা একটু প্যাডিং দেবো। দেখেন আর্টিকেলে কি দিলাম, প্যাডিং 20 পিক্সেল দিছি, যেহেতু আর্টিকেলে দিলাম ওইখানে প্যাডিং 20 পিক্সেল। ওকে, হ্যাঁ একটু প্যাডিং চলে গেছে। এখন একটা কাজ করি, এর সাইডের ভিতরে যে ইউএলটা আছে, এর সাইডের ভিতরে যে ইউএল এলআই, ওইটার কি আপনার যে ডট অপশনটা আছে, আনঅর্ডার্ড লিস্টটা আছে, ওইটা রিমুভ করে নিব। তখন আমরা কি লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নান, ডটটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা কিছু স্টাইল দেই, ফন্ট সাইজ চেঞ্জ করি, ফন্ট সাইজ দিলাম আমরা 24 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, ফন্ট ওয়েট বুঝেন তো, ফন্ট ওয়েট, বোল্ড, ইটালিক, ওইগুলো ইটালিক না সরি, বোল্ড আর রেগুলার, আমরা বোল্ড দেই, বোল্ড দিলাম। এখন একটু সেভ রিলোড দিই, দেখেন এগুলো একটু স্টাইল হয়ে গেছে, স্টাইলিশ। আমরা জাস্ট একটু স্টাইল করলাম আর কিছু না। ওইখানে ওর এক ধরনের কীভাবে এলিমেন্টটা নিয়ে আসতে পারেন ওইটা দেখাচ্ছি, কোনো স্টাইল নাই, কিন্তু কীভাবে এলিমেন্টগুলো নিয়ে আসবেন আপনি। ওইখানে অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে, ওইটার আরও কিছু আর্টিকেল থাকতে পারে,
ওইখানে অ্যাসাইড লিস্ট না থেকে আরো কিছু আর্টিকেল থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা সাইড বারটাও নিয়ে আসলাম, এলিমেন্টটাও নিয়ে আসলাম, প্যারা আর্টিকেল যেটা আছে ওইটাও নিয়ে আসলাম, সাইড বারও নিয়ে আসলাম। এখন আমরা ফুটারে আসি, আমরা এই জিনিসটা একটু দেখি। ফুটারে কি আছে? জাস্ট সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো, আর কিছু না। আচ্ছা স্যার, সাইড বারে কি কোনো হেডিং হবে না নাকি ডিরেক্টলি? সাইড বারে হেডিং রাখা আছে, আপনি চাইলে রাখতে পারেন ওইখানে H2, বুঝতে পারছেন? সাইড বারে হেডিং রাখতে পারেন। আপনাদের কোনো ডিজাইনে যদি কি থাকে, হেডিং থাকে, তখন আপনি হেডিং রাখবেন। আমি রাখছি না। সাইড বার হেডিং, চলে যায়। আপনি চাইলে স্টাইল করতে পারেন, সমস্যা নেই। আমরা রাখছি না এখানে। আর ফুটারে আসি। ফুটারের জন্য একটা সিমেট্রিক এলিমেন্ট হচ্ছে ফুটার। ফুটার নিলাম। ফুটারে আমরা একটা আইডি রাখতে পারি এখানে, আইডি ফুটার। তারপর কোন ক্লাসটা নিব আমরা? কন্টেইনার। ডিবের একটা ক্লাস দিলাম, সরি, ক্লাস কন্টেইনার। কন্টেইনারের ভিতরে কি লিখবো আমরা? আরেকটা ডিব নিব, ডিবের একটা ক্লাস দিব, সোশ্যাল লিঙ্ক আন্ডারস্কোর দিয়ে আমরা লিঙ্ক। এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। ফার্স্টে ফেসবুক নেই। সবাই বুঝতেছেন তো কি করতেছি আমি? ফেসবুক। সবাই একটু জানান আমাকে, বুঝতেছেন কি না? আমি যেগুলো লিখতেছি ওগুলা বুঝতেছেন কি না? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আউটপুটটা একটু দেখি আমরা। সেভ করলাম, একটু রিলোড দেই, দেখেন সবগুলাই চলে আসছে এখানে। আমরা ফুটারে একটা কালার দেই। আমরা হেডারে যে কালারটা ইউজ করছি ফুটারে সেম কালারটা দিব। ফুটার আমরা ওইখানে কিছু কমেন্ট করে রাখবো। ওইখানে ফুটার সিএসএস, যেহেতু ফুটার সিএসএস করতেছি আমি ফুটার সিএসএস দিলাম। এখন আমরা ফুটার আইডি। জি বলেন স্যার, আইডিটা কেন দিছি? আইডি যে ফুটার, এত কিছু রিপিট আপনাদের। আচ্ছা, আরেকজন বুঝিয়ে দেন তো দেখি। আতিকুল ইসলাম, আছেন আপনি? শুনতে পাচ্ছেন? আতিকুল ইসলাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আইডি আমরা কেন ইউজ করলাম ওটি বলেন তো দেখি একটু। আইডি ওইখানে আইডি হচ্ছে স্যার, এটা একটা অ্যাট্রিবিউট স্যার। হ্যাঁ ক্লাস যেভাবে অ্যাট্রিবিউট স্যার, ওই আইডিও একটা অ্যাট্রিবিউট। কিন্তু ক্লাস আমরা সাধারণত মানে ক্লাসের যখন আমরা কোনো কাজ করি ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, কি বুঝি নাই, আবার বলেন। এটা স্যার সাধারণত আমরা আইডি ব্যবহার করি যখন ক্লাসের উপরে কোনো কিছু কাজ করি। আসলে আমি বুঝাতে পারতেছি, বুঝি স্যার। ওকে বলি, আইডিটা হচ্ছে ক্লাস যেভাবে অ্যাট্রিবিউট, আইডিটা সেম অ্যাট্রিবিউট। বাট আইডি আমরা কেন নিলাম ওইখানে? আইডিটা হচ্ছে ক্লাসের থেকেও আইডির মান বেশি। আমরা আইডি একবার ইউজ করতে পারবো, বারবার। দেখেন ওইখানে ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাস নিতে পারবো, কিন্তু ওইখানে আইডির ভিতরে আমরা একাধিক ক্লাস আইডি নিতে পারবো না। ওইটা হচ্ছে ডিফারেন্ট। বাট ওইটা শোনা রাখবেন একটা সেকশনে। দেখেন ওইটা হচ্ছে ওয়েবসাইটের একটা সেকশন। ওইটাতে আমরা আইডি কয়বার নিলাম? একবার। কিন্তু ক্লাস দেখেন বারবার নিছি। আচ্ছা, ওইখানে নেওয়া হয় নাই, কিন্তু বারবার নিতে পারবেন। আপনি ওইখানে ক্লাস নিতে পারবেন, ওইখানে নিতে পারবেন, সব জায়গায় নিতে পারবেন। আইডিও নিতে পারবেন, কিন্তু নেওয়াটা স্ট্যান্ডার্ড না। দেখেন প্রত্যেকটা সেকশনে কিন্তু আমরা আইডিটা একবার ইউজ করলাম। আমরা চাইলে হেডারে একটা আইডি দিয়ে দিতে পারি। আইডি যদিও কোনো কাজ নাই, বাট আইডি দিলে পরে আপনার টেমপ্লেটে আরো অনেক ধরনের অ্যানিমেশন বলেন,
অ্যানিমেশন ইউজ করতে সহজ হবে। আপনার আইডি ইউজ করলে যখন আমরা jQuery অথবা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন বুঝতে পারবো আইডির কাজ কি। আমরা ওইখানে একটা আইডি দিতে পারি, হেডার দিয়ে রাখবো অলওয়েজ। দেন যখন হেডারে কখনো কোনো jQuery অ্যাপ্লাই করার প্রয়োজন হবে বা কোনো অ্যানিমেশন প্রয়োজন হবে, তখন আমরা ওই আইডি ধরেই ওই সেকশনটাকে jQuery কোড করব। বুঝতে পারছেন? আমরা ক্লাসকে কিন্তু ধরে কোড করবো না jQuery কোড, আমরা আইডিটাকে ধরেই কিন্তু jQuery কোড করব বা জাভাস্ক্রিপ্ট কোড করব। আচ্ছা, ফুটারে আমরা একটা আইডি নিলাম, ফুটার, তারপর কন্টেইনার, আমরা ওইটা তুলে দিচ্ছি, এটা একটু আগে দেখেছি। তারপর কি সোশ্যাল লিংক যেগুলো আছে ওইগুলো নিলাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। একটু সেভ দিয়ে ব্রাউজারে যাই, আউটপুটটা কি আসছিল, লিঙ্কগুলো ওইভাবে আসছে। আমরা একটা কাজ করি, পুরো ফুটারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আর ডি থাকবে। একটু প্যাডিং দিয়ে দিই আমরা, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আচ্ছা সরি, ডানে বামে উপরে নিচে 20 পিক্সেল থাকবে আর ডানে বামে 0, ডানে বামে কোনো প্যাডিং এর প্রয়োজন নাই। আর একটা কাজ করতে পারি, টেক্সট লাইন সেন্টার, যেহেতু সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলো সেন্টারে থাকবে, টেক্সট লাইন সেন্টার। এটা রিলোড দেই, দেখেন সবগুলা সেন্টার চলে আসে। এখন আমরা প্রত্যেকটা আইটেমকে একটা স্টাইল দিব, তখন আমরা কি করতে পারি, সোশ্যাল লিংক যেটা আছে লিংকের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, আচ্ছা কে টাইপ করতেছেন আপনি মিনিমাইজ না মিড করে টাইপ করেন। সোশ্যাল লিংক তারপর অ্যাঙ্কর ট্যাগ, ওইখানে আমরা কিছু স্টাইল দিব। ফার্স্টে টেক্সট ডেকোরেশনটা তুলে নেই, দেখেন আন্ডারলাইন যেটা আছে, আন্ডারলাইনটা আমরা তুলে নিচ্ছি, দেন কিছু স্টাইল করব, কিছু বেসিক স্টাইল করব। টেক্সট ডেকোরেশন নান, তারপর একটা কালারটা চেঞ্জ করি, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, প্রত্যেকটা অ্যাঙ্কর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তারপর কি করতে পারি, একটা প্যাডিং দিয়ে দেই, চতুর্দিকে একটা প্যাডিং থাকবে, উপর নিচে প্যাডিং থাকবে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আচ্ছা আমি বলছিলাম অ্যাঙ্করটাকে যখনই কোনো প্যাডিং দিবেন তখন ডিসপ্লে ব্লক করে নেবেন। ডিসপ্লে আমরা দিচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু লাইনের ভিতরেই ব্লক থাকবে, ইনলাইন ব্লক দিলাম। সেভ করি, এটা রিলোড দেই, দেখেন কত সুন্দর ওইটা কি হয়ে গেছে, একটু স্টাইলড হয়ে গেছে। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, একটা হভার ইফেক্ট দিতে পারি। বাই ডিফল্ট কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং টেক্সটের কালারটা হোয়াইট। আমরা যখন মাউসের কার্সারটা এর উপরে নিব, উপরে নেওয়ার সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে, পাশাপাশি টেক্সটের কালারটাও চেঞ্জ হবে। কিভাবে করতে পারি দেখেন, ফার্স্টে আমরা যেহেতু অ্যাঙ্কর ট্যাগকে একটা হভার ইফেক্ট দিব, সুডো এলিমেন্ট হভার, সিএসএস এর হভার হচ্ছে একটা সুডো এলিমেন্ট, একটা কোলন দিলাম, ওইখানে লিখলাম হভার, ব্র্যাকেট দিলাম, ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড আর টেক্সটের কালার হোয়াইট। আচ্ছা হোয়াইট তো উপরে দেওয়া আছে, এখন দিচ্ছি না আমরা এখানে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে এখন আমরা সেভ করি, ব্রাউজারে গেলাম, এটা রিলোড দিই, দেখছেন কালারটা। এখন একটা ইউজার একটা প্রবলেম হতে পারে, যেটা দেখেন আমরা যখন কার্সারটা নিচ্ছি উপরে, দুপ করে কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু বৃষ্টি লাগতেছে। ওইটা যদি স্মুথলি কি হইতো, কালারটা চেঞ্জ হইতো স্মুথলি, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড ধরে কালারটা চেঞ্জ হইতো, তখন আর দেখতে আরেকটু বেটার লাগতো। এরকম এখন যেভাবে লাগতেছে
স্মুথলি হইলে আর একটু বেটার লাগতে পারে। তখন আমরা একটা কাজ করতে পারি, ওইখানে একটা ট্রানজিশন ইউজ করতে পারি, ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন আমরা 0.5 দিলাম। 0.5 দিলে 1 সেকেন্ডের 10/5। এখানে একটু সেভ দেই। আচ্ছা হচ্ছে না, প্রবলেম 0.5 সেকেন্ড হলো এস। ও আচ্ছা 0.5 এস এস দিতে হবে। রিলোড দিলাম, দেখেন একটু স্মুথলি চেঞ্জ হচ্ছে। স্যার ট্রানজেকশন স্যার ইমেজ হওয়ার ক্ষেত্রে স্যার হ্যাঁ, ইমেজ হওয়ার ক্ষেত্রে ট্রানজিশন দিতে পারবেন, আপনার ট্রানজিশন দিতে পারবেন, হবার যে কোনোটা দিতে পারবেন। স্যার একবার কি লিঙ্কগুলোতে হবারে প্যাডিং বাড়িয়ে দিতে পারবেন? ওখানে স্যার একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছে? আপনি স্যার একটু যদি প্যাডিং বাড়িয়ে দেন হবারে, তাহলে স্যার বুঝাতে পারবো। হবারে প্যাডিং বাড়িয়ে দেন। হবারে প্যাডিং দিচ্ছি, আছে কত? 10-20 আমরা দিচ্ছি 15-25 দিয়ে দিই। 15 পিক্সেল। স্যার এটা বুঝতে পারি নাই স্যার, ওই হোভারের উপরে স্যার আসার পরে এরো আসার পরে স্যার কিভাবে কালার চেঞ্জ হয়ে যাবে ওটা যদি আরেকবার বলতেন স্যার, আমার নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। ওকে বলতেছে, রিলোড দিলাম। স্যার আমি যখন এটা দিছিলাম তখন স্যার এটা শুধু লেফট সাইড থেকে স্যার প্যাডিং বড় হচ্ছিল, মিডল থেকে হচ্ছিল না। ও তো প্যাডিং লেফট দিয়েছেন, প্যাডিং লেফট দিলেই এরকম হবে। হয়তো আপনি ভুল করছেন, হয়তো প্যাডিং লেফট দিয়েছেন ওইখানে, অথবা আপনি ওইখানে ডিসপ্লে ব্লক দেন নাই। দুইটা থেকে একটা ভুল হতে পারে, বাট ওইটা স্ট্যান্ডার্ড। আমরা লিংকে প্যাডিং দিব কেন, মানে প্যাডিং দেওয়ার প্রয়োজন, বাট প্রয়োজন হলে আর কি দিতে পারবেন। আচ্ছা, হবারটা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ হয়েছে দেখেন। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? ডিফল্ট অবস্থায় আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার হবার দিলাম না তখন গ্রিন দেয়া আছে, কারণ ওইখানে গ্রিন রাখা, এনকোডকে গ্রিন রাখা। এখন আমরা চাচ্ছি যখন হবার করব, ওইটাকে হবার করব, তখন গ্রিনটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। ওইটা কিভাবে হয়েছে? এনকোডে একটা হবার দিলাম, দেন হবার এর ভিতরে কি দিলাম? ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। বুঝছেন আপনি? স্যার দুইটা কালার ইউজ করলে স্যার দুইটা দেখা যাবে। হ্যাঁ, দুইটা ইউজ করলে ওভার দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ ওই এন চাইল্ডের মতোই, এন চাইল্ডের মতোই। বুঝতে পারিনি আপনার কথা, কে বলছেন কথা? নয়েজ আসতেছে। স্যার আই থিংক স্যার জুমই ভালো স্যার। এটা এখানে স্যার খুব সমস্যা হইতেছে স্যার, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। ডিসকানেক্ট জি হচ্ছে স্যার, আমারও কিছু প্রবলেম করতেছে। আই থিংক জুম ভালো হবে। স্যার জুমে কোনো সমস্যা করে নাই বলে খুব সমস্যা করতেছে স্যার বারবার। জুমে যে প্রবলেমটা হয় যে 40 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যায়, ওইটা তো প্রবলেম জুমে। তাতে তো স্যার কোনো সমস্যা নাই, 40 মিনিট পর তো স্যার সবাই একসাথে আসতে পারবে, কিন্তু এখানে তো বারবার ডিসকানেক্ট হওয়ার পর স্যার আপনি একটা টপিক বলে চলে গেলেন স্যার, আমি এসে আচ্ছা, সবার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়? না স্যার। জি না স্যার, আমার প্রকার হয়েছিল স্যার, এখন ঠিক আছে। আমার একবারও ডিসকানেক্ট হয় নাই। জি না স্যার, আমার একবারও হয় নাই। আমারটাও স্যার একবারও ডিসকানেক্ট হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আরেকটা ক্লাস নেই মিটে, গুগল মিটে আমরা আরেকটা ক্লাস নেব। দেন যদি অধিকাংশ প্রবলেমটা হয় অথবা কয়েকজনের প্রবলেম হয় এরকম বারবার, তাহলে আমরা একটা কাজ করতে পারি, জুমেই আমরা দেখেন গুগল মিটে প্রবলেম হওয়ার কথা না, ওইটা কিন্তু জুম থেকে স্ট্যান্ডার্ড। অনেক সবাই কিন্তু করতে পারি না স্যার। বারবার ডিসকানেক্ট হয়ে যাবে, ওইটা কিন্তু আরো বড় মারাত্মক একটা প্রবলেম। স্যার বারবার ডিসকানেক্ট করার কাজটা স্যার ঢুকতে গেলে স্যার নিম্ন হইলেও 5 মিনিট সময় লাগে স্যার। জি স্যার, জয়েনিং টাইম নেই স্যার প্রচুর। প্রথমে 1 ঘন্টা স্যার আপনার কোনো ক্লাস দেখতে হবে স্যার। ভিডিও তো ড্রাইভার দেয়া যায় না, তার দেখে ক্লাস করব, এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। ওকে, তাইলে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা বুঝছেন তো, এখানে কোনো কোয়েশ্চন আছে আপনাদের? আমরা যে একদম বেসিক টেমপ্লেট জাস্ট কিভাবে আমরা পজিশন করতে পারি। পজিশন বলতে বোঝা যাচ্ছে আমরা কিভাবে লেফটে নিব কোনো কন্টেন্ট, কিভাবে রাইটে নিব,
ওইটাই বোঝাচ্ছে। আরো অনেক কিছু আছে এখানে, আমরা পরবর্তীতে দেখবো। যেহেতু আহ, যেগুলা দেখানো হয়েছে ওইগুলা ভিত্তিতে কিন্তু ওই টেমপ্লেটটা করা হয়েছে। যেগুলা দেখানো হয়েছে এতদিন, যেগুলা দেখানো হয়েছে 3-4টা ক্লাসে, ওইগুলোর ভিত্তিতে এগুলা দেখানো হয়েছে। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। হ্যাঁ ব্রেক দিচ্ছি, ওয়েট। যেগুলা দেখানো হয়েছে ওইগুলার ভিত্তিতে ওইরকম একটা টেমপ্লেট আমরা করতে পারছি। জাস্ট যখন আমরা একটু অ্যাডভান্স হবো, তখন আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো আমরা কিভাবে ডিজাইন করবো বা কনভার্ট করবো HTML CSS দিয়ে, আস্তে আস্তে আমরা ওইগুলা দেখবো। আচ্ছা, তাইলে কি আমরা এখন একটা ব্রেকে যেতে পারি? ব্রেকে? আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি শিওর 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 শিওর। বিদ্যুৎ চলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা ওয়েবসাইটে কালার কিভাবে পিক করতে পারি এবং কালার কোড কিভাবে জেনারেট হয়, আমরা কোন কোড ইউজ করলে কোন কালারটা আসবে ওইটা একটু দেখি। কালার একটা ফরম্যাট আছে RGB কালার, RGB ফরম্যাট ইউজ করতে পারি। আর একটা আছে হেক্সা কোড, হেক্সা কোড মিন হেক্সাডেসিমাল কালার। একটু পরে প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। হেক্সা কোড, আরেকটা হচ্ছে CMYK। আমাদের CMYK বলে দিচ্ছি, সবগুলোই বলে দিচ্ছি, একটু ওয়াইট। আরেকটা হচ্ছে CMYK কালার, আরেকটা আছে HSL। এখন RGB কোনটা? RGBটা হচ্ছে রেড গ্রিন ব্লুর সমন্বয়ে যে কালারটা হয়, রেড গ্রিন ব্লু। প্রাইমারি কালার কিন্তু মেইনলি RGB হচ্ছে রেড গ্রিন ব্লুর সমন্বয়ে যে কালারটা হয়, ওইটা হচ্ছে RGB কালার। আচ্ছা, আমরা ফটোশপটা একটু ওপেন করি। অ্যাডোবি ফটোশপ, আমরা কালার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। ফটোশপটা ওপেন করতেছি। একটা ডকুমেন্ট, যেখানে একটা ডকুমেন্ট ওপেন করি। একটা ডকুমেন্ট নিলাম, এটা ওপেন করলাম। ওকে, দেখেন আমরা যখন ওইখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, ওইখানে কালার পিকারে অপশনটা আসছে। এখন দেখেন ওইখানে RGB দেয়া। RGB ডিফল্ট ভ্যালু কি? 255 হচ্ছে RGB ডিফল্ট ভ্যালু। 100% ভ্যালু হচ্ছে 255। ওইটা হচ্ছে রেডের ভ্যালু যখন 255 এবং গ্রিনের ভ্যালু 255, তিনটা কালার মিলেই কোন কালারটা হয়? হোয়াইট কালার। এখন আমরা আর এর ভ্যালুটা 0 দিয়ে দিচ্ছি, তখন কোন কালার হয়েছে? দেখেন গ্রিন এবং ব্লুর সমন্বয়ে কোন কালার হয়েছে? সায়ান যে কালার, সায়ান কালারটা হয়েছে। এখন আমরা একটা কাজ করি, রেডের ভ্যালু 255 রাখলাম। কথা ক্লিয়ার না? আমার কথা ক্লিয়ার হচ্ছে না? কেটে যাচ্ছে স্যার, কেটে যাচ্ছে স্যার। আপনার কথা স্যার কিছু শুনতে পারছেন না স্যার। ওকে, একটু ওয়েট করেন, আমার বিদ্যুৎ চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে অন করছি, এর জন্য এটা হচ্ছে। ওকে পাপলু, আপনার প্রবলেম সলভ করা হবে ক্লাসে। ফয়জুল, শোনা যাচ্ছে ক্লিয়ার? মোবাইল ডাটা দিয়ে আসছে কি, এর জন্য একটু প্রবলেম হচ্ছে।
দেখেন আরজিবি কালারটা হচ্ছে ওইটা আরজিবি, রেড গ্রিন ব্লু। ওইটা হচ্ছে HSL, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। আমরা ওইটাতে পড়ে যাই, আমরা আরজিবি নিয়ে আলোচনা করি। আরজিবিটা হচ্ছে প্রাইমারি কালার, দেন সেকেন্ডারিটা হচ্ছে কি সিএমওয়াইকে। আমরা সিএমওয়াইকে পড়ে যাই, আমরা আরজিবি নিয়ে আলোচনা করি। আরজিবি ডিফল্ট ভ্যালু। আচ্ছা সজীব, আপনি কি কাজ করেন? সজীব, আপনি গ্রাফিক ডিজাইন কাজ করেন? স্যার আমি গ্রাফিক্স বলতে ইউএক্স ইউআই এর কাজ করতেছি স্যার। আপনি পারেন ইউএক্স ইউআই? লেআউটের কাজ করতেছি স্যার। আচ্ছা করছেন বলতে এখন করতেছেন রাইট নাও, না এক সময় করছিলেন, কোনটা? না করতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আপনি কালার সম্পর্কে ভালো ধারণা আছে। আরজিবি কোনটা, সিএমওয়াইকে কোনটা? জি স্যার, আমি তো সবগুলা কাজ তো স্যার আরজিবি তে করি স্যার। আমার তো সিএমওয়াই কে তেমন কোনো কাজ করে না স্যার, কারণ ডিজিটাল প্রিন্টিং এর সব কাজ তো স্যার আরজিবি। হ্যাঁ দেখেন আরজিবি হচ্ছে আমরা যখন না সিএমওয়াইকে সিএমওয়াইকে যখন আমরা যে কোনো ডিজাইনকে প্রিন্ট করতে যাব তখন কিন্তু সিএমওয়াইকে কালারটা অবশ্যই রাখতে হবে। আপনার ওইখান থেকে মোড আছে একটা অপশন, মোডটা কোথায়? ইমেজ মোড ওইখানে না, আমরা যখন ইমেজে সিলেক্ট করব তখন ওইখানে তো অন্য জায়গায় সিলেক্ট করা আছে। মোড আসছে, মোড কালার সিএমওয়াইকে সিলেক্ট করে দিলেই দেন প্রিন্ট হবে ওইটা, আদারওয়াইজ প্রিন্ট করতে গেলে প্রবলেম হবে আপনার। আর সিএমওয়াইকে কালারটা বেসিক্যালি ইউজ করা হয় প্রিন্টের জন্য। আমরা যেহেতু প্রিন্ট করবো না, ওয়েবসাইট ইউজ করবো, তখন আরজিবি কালারটা ইউজ করতে পারি বা এইচএসএল ইউজ করতে পারি, অথবা হেক্সাকোড যেটা আছে ওইটা ইউজ করতে পারি। ওকে, তাইলে আমরা দেখি আরজিবি কালারটা সম্পর্কে একটু দেখি। আরজিবি হচ্ছে, আরজিবি ডিফল্ট ভ্যালু হচ্ছে কি 255। আর গ্রিনের ডিফল্ট ভ্যালু, সবগুলোর কিন্তু ডিফল্ট ভ্যালু 255। আচ্ছা এখন ডিফল্ট সবগুলোর যে 100% ভ্যালু থাকে তখন ওইটা কালারটা হবে কি হোয়াইট। এখন আমরা গ্রিন আর ব্লু, আমরা আরজিবি যে রেড যে কালারটা ওইটার ভ্যালু 0 দিয়ে দিচ্ছি, তখন দেখেন একটা কালার হয়েছে কি সায়ান কালারটা হয়েছে, একটা কালার হয়েছে। এখন আমরা ওইটাতে কাজ করি, রেডের ভ্যালু রাখি 100% ভ্যালু 255, আর গ্রিনের ভ্যালু 0 করে দিচ্ছি। দেন কোন কালারটা হয়েছে? ম্যাজেন্টো কালার। রেড এবং ব্লু, রেড আর ব্লুর সমন্বয়ে কি ম্যাজেন্টো কালারটা হয়েছে। এবং এখন দেখি আমরা গ্রিন আর সমস্যা করতে তাহলে কি করা যায়? একটু ওয়েট করি আমরা।